कोलकाता 17 मार्च 2026। ट्रांसजेंडर युवा समुदाय के सदस्यों ने नागरिक समाज के सहयोगियों के साथ मिलकर मंगलवार को ट्रांसजेंडर व्यक्ति अधिकारों का संरक्षण संशोधन विधेयक 2026 पर चिंता जताई। उन्होंने कहा कि प्रस्तावित बदलाव सुप्रीम कोर्ट द्वारा मान्यता प्राप्त स्व पहचान सेल्फ आइडेंटिफिकेशन के संवैधानिक सिद्धांत को कमजोर कर सकते हैं। कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए ट्रांसजेंडर अधिकार संगति मंच टैज के प्रतिनिधियों ने कहा कि यह संशोधन, जिसे 13 मार्च 2026 को संसद में पेश किया गया था, कथित तौर पर लोकसभा में बिना किसी चर्चा के ध्वनि मत वॉइस वोट से पारित कर दिया गया, जिससे समुदाय के भीतर गंभीर चिंता पैदा हो गई है। वक्ताओं ने कहा, युवा ट्रांसजेंडर भारतीय अभी गरिमा के साथ मुख्यधारा के जीवन में प्रवेश करना शुरू कर रहे हैं। ऐसे कानून जो स्व पहचान को कमजोर करते हैं, उन्हें वापस उसी हाशिए पर धकेलने का जोखिम पैदा करते हैं, जिससे उबरने के लिए उन्होंने इतनी कड़ी लड़ाई लड़ी है। इस प्रेस कॉन्फ्रेंस को टैस की संस्थापक देवांशी बिस्वास चौधरी, टैस के सह संस्थापक और एक ट्रांसजेंडर पुरुष शान चौधरी, ट्रांसजेंडर युवा नेता रियान बिस्वास, ट्रांसजेंडर अधिकार कार्यकर्ता और अभिनेत्री तिस्ता दास, LGBTQ जोड़ अधिकार पैरोकार और ट्रांसजेंडर पुरुष दीपन चक्रवर्ती, जबला एक्शन रिसर्च ऑर्गेनाइजेशन की संस्थापक बैटली गांगुली और लिंग व अधिकार कार्यकर्ता तथा युवा विकास विशेषज्ञ बप्पादित्य मुखर्जी ने संबोधित किया। सामाजिक सुधारक अलोकनंदा रॉय ने भी एकजुटता का संदेश साझा किया। समुदाय के प्रतिनिधियों ने चिंता व्यक्त की कि ऐसी परिभाषाएं ट्रांसजेंडर पहचान की समझ को सीमित कर सकती हैं और कई ऐसे ट्रांसजेंडर व्यक्तियों को बाहर कर सकती हैं जो इन पारंपरिक समुदायों से संबंधित नहीं हैं। आइए देखते हैं ये खबर विस्तार से डेली न्यूज फोकस के माध्यम से। দেখুন, আমাদের সকলের কাছেই একটাই উদ্দেশ্য এই প্রেস মিট কল করার বা সকলকে জানানোর যে আজকে আমাদের মাথায় যে বিপদ নেমে এসছে, যেরকম সকলে বলছেন আমাদের সকল বক্তারাই, যে আজকে যেটা শুধুমাত্র আমাদের ওপর সমস্যাটা এসছে সেটা নয়, হয়তো আজকে আমাদের ওপর এসেছে, কিন্তু কালকে আপনাদেরকেও বা সকলের ওপরে যে এই ঘা আসবে না সেটা কিন্তু আমরা সত্যিই বলতে পারছি না। আজকে যদি আমাকে মেডিকেল স্ক্রিনিং কমিটির দ্বারা চিফ মেডিকেল অফিসার ডিএম এর সামনে নিজেকে পরীক্ষা করতে হয়, আমার নারীত্বের পরীক্ষা, আমি একজন হয়ে ওঠা রূপান্তরিত মেয়ে, সেই পরীক্ষা যদি আমাকে দিতে হয়, তো সেটার থেকে তো লজ্জার আর রাষ্ট্রের কাছে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কারণ আজকে আমি বা যে কোনো একজন ব্যক্তি, যে নারী পুরুষ বা ট্রান্সজেন্ডার বা যাই হয়ে থাকুক না কেন, তার কাছে কি নিজের বস্ত্র খুলে নিজেকে পরিচয় দেওয়ার মতো লজ্জার আর কিছু হতে পারে? তো এই প্রশ্নটা আমার সকলের কাছে, যে এই আইন যদি সত্যি বাস্তবে রূপান্তরিত হয় বা বাস্তবে রূপায়ণ হয়, তাহলে এই লজ্জা রাষ্ট্রের, এই লজ্জা শুধুমাত্র কমিউনিটির নয়, এই লজ্জা শুধুমাত্র আমাদের নয়, এই লজ্জা রাষ্ট্রের সকল নাগরিকের, যারা আজকে এই রায়ের বিরুদ্ধে কথা বলছে না বা এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে কথা বলছে না। আমরা চাইছি রাজ্যসভায় এই আইন যেন কোনোভাবে পাশ না হয় এবং 2014 সালের যে নালসা ভার্ডিক্ট, মহামান্য সুপ্রিম কোর্টের যেই রায়, সেই রায়কে অস্বীকার করার সাহস তো কারোরই নেই। সেই রায় কেন অস্বীকার হবে? আজকে একজন সাধারণ মানুষ হিসেবে, তারপর আমি নারী পুরুষ ট্রান্সজেন্ডার অন্য সমস্ত কিছু ধরবো, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার এটুকুই চাওয়া এবং আমাদের সকলের এটা চাওয়া যে কখনোই যেন আমাদের নিজেদের পরিচয় দিতে না হয় যে আমরা কি। কারণ সেটার জন্যই তো আমরা, একজন মহিলা বা পুরুষকে তো কখনো পরিচয় দিতে হচ্ছে না তার আইডেন্টিটি নিয়ে। তাহলে কেন সেই বারংবার, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে 2014 অব্দি এত লড়াই আমরা করেছি, এত লড়াইয়ের পরে নালসা ভার্ডিক্ট পাশ হলো, সব হলো, তারপরে আবার কেন আমাদেরকে সেই আদিম যুগে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, কেন আমাদেরকে মুছে দেওয়ার চেষ্টা? এটাই আমাদের সকলের কাছে অনুরোধ। তত্ত্বের কথা যেটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত সেই সঠিক সংখ্যা তত্ত্ব কারোর কাছে নেই। কারণ এই বিষয়টা এমন একটা বিষয়, যেই বিষয় নিয়ে কাজ করার কথা এখনো পর্যন্ত, মানে আমরা হয় না যে রাস্তার কুকুর বিড়ালকে যেরকম ভাবে মনে করি যে তারাও তো প্রাণী, তাদেরও তো প্রাণ আছে, দাও একটুখানি, তোমার ভাতের শেষে একটু ভাত বেঁচে গেছে, একটু দিয়ে দাও, সেরকম ভাবে ভোটের আগে জনগণনার সময় যখন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হয়, এটা অত্যন্ত আমার কাছে লজ্জাজনক মনে হয় যে সেখানে জিজ্ঞেস করা হয় কতজন আপনাদের পুরুষ সন্তান, কতজন নারী। কখনো জিজ্ঞেস করা হয় না যে আপনাদের বাড়িতে কোনো ট্রান্সজেন্ডার সন্তান আছে, জিজ্ঞেস করা হয় না। কোনো জেন্ডার নন বাইনারি পার্সন আছে, জিজ্ঞেস করা হয় না। ট্রান্সম্যান আছে, ট্রান্সওম্যান আছে। কারণ যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে তারা নিজেরাই এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেন না, বা এটা নিয়ে তাদেরকে কোনো রকম ওয়ার্কশপ করানো, কোনো রকম সাইন্টিফিক ওয়ার্কশপ বা কোনো রকম প্রশিক্ষণ দেওয়া কিছুই নেই।
পড়াশোনাটাই তো নেই আসলে। যে আপনারা যে সংখ্যা তত্ত্বের কথা বলছেন, সংখ্যা তত্ত্বটা আসবে কোথা থেকে? গভর্নমেন্টের ডিসিশনটা নেওয়া উচিত যে কিভাবে বের করবে। এখানটায় দেখা যাচ্ছে আমাদের যে ট্রান্সজেন্ডার মানুষরা ম্যাক্সিমাম বাড়ি থেকে বেরিয়ে আসছে, তাদের বাড়ি ঘর বলে কিছু নেই। তো সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে নথিভুক্ত করার দায়িত্ব কার? সরকারের। তা এত বছরের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত সেটা হয়নি। সঠিক তথ্য আমরা কিভাবে দেব? যারা হিজড়া প্রফেশনে আছে তাদেরকে বের করে আনা, তাদের কাছ থেকে আপনি কোনো আজকে এসআইআর যেটা হয়েছে সেখান থেকে কতজন মানুষ অমিট হয়ে গেছে? 5 লক্ষ মতন সংখ্যাকে দেখা হয়েছিল যে তারা তৃতীয় লিঙ্গভুক্ত, কিন্তু সেই সেন্সাসের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন উঠেছিল। এইবারে সেন্সাস আবার শুরু হচ্ছে, সেই সেন্সাসের মধ্যে এমন ক্যাটাগরি দেওয়া আছে যে ট্রান্সজেন্ডার হাউসহোল্ড কতজন, ট্রান্সজেন্ডার হেডেড হাউসহোল্ড, এই প্রশ্নটা আমি সেন্সাসের এবারে দেখেছি। এই প্রশ্নটা খুবই ভুল। তার কারণ এখানে আসলে ধরে নেওয়া হচ্ছে যে যারা ঘরানা চালাচ্ছেন তাদের ক্ষেত্রটাই হচ্ছে ট্রান্সজেন্ডার, এবং ধারাবাহিকভাবে এই মেন স্ট্রিমের যে মানুষরা এখন রয়েছে তাদের ক্ষেত্রে সেটা ধরা হচ্ছে না। কারণ ট্রান্সজেন্ডার লেড হাউসহোল্ড বলতে কি বোঝাবে, এবং যখন এই সেন্সাসটা হবে তখন সেই সেন্সাসে সঠিক তথ্য উঠে আসবে না। ফলত যখন সেন্সাসে সঠিক তথ্য উঠে আসে না তখন সরকারের সুবিধা হয় এইটা বলতে যে আমাদের তো সংখ্যাই এত কম, তাদের জন্য আবার কিসের পলিসি। তাই জন্যে যারা এখানে পাচারের কাজ করছেন বা পাচারের বিরুদ্ধে কাজ করছেন তারাও জানেন যে একটা সময় পাচারের সংখ্যা পাওয়া যেত না, এবং সেটাই সব থেকে বড় জায়গা ছিল, অস্ত্র ছিল বলার যে পাচার তো আমার রাজ্যে হচ্ছে না বা দেশে হচ্ছে না। নির্ধারিত হবে কিভাবে? আজও তো বাড়িতে এলে আমাদের বাবা মায়েরা আমাদেরকে মানতে চায় না। তারা তো আমরা, কারণ জেন্ডার বিষয়টা জন্মগত লিঙ্গ পরিচয় নয়। যখন জন্মগত লিঙ্গ পরিচয় দিয়ে নারী পুরুষ আমাদের বাবা মায়েরা আমাদের ছেলে বা মেয়ে ভাবছেন, অথচ তারা কি আমাদের মানছেন আমরা ট্রান্সজেন্ডার? জেন্ডার কখনোই জন্মগত লিঙ্গ পরিচয়কে নির্ধারণ করছে না। একজন পুরুষ বা নারী বড় হতে হতে সে নিজেকে ট্রান্স কিনা বুঝতে পারছে। সেখানে বাবা মা বা হাউস হোল্ড স্বীকারই যদি না করে তাহলে ট্রান্সজেন্ডারের সংখ্যাটা পাবো কোথা থেকে? এটা সব থেকে বড় জায়গা। আমি জয়দীপ, আমি একজন সমাজকর্মী, আমার বারবার করে এটা মনে হয়।